একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজিত জনতা সিরাজগঞ্জের ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়িতে ঢুকে মিলনায়তনসহ কার্যালয়ে ভাঙচুর চালায়। এতে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের তৃণমূল কংগ্রেস ও বিজেপি। দল দুটি একে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর হামলা বলে অভিহিত করেছেন। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছেন, এটা শুধু বাড়ি ভাঙচুরই নয়, রবীন্দ্রনাথের বহু অসামান্য সৃষ্টির নেপথ্যে এই বাড়িটি। তাই আমরা মনে করি এই হামলা সেই সব সৃষ্টির উপরেই আক্রমণ। মোদীকে পাঠানো চিঠির শেষাংশে মুখ্যমন্ত্রীর আবেদন, আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, প্রতিবেশী দেশে আমাদের ঐতিহ্যের প্রতি এমন হিংসাত্মক কাজের প্রতিবাদ জানিয়ে সেই দেশের সরকারের সঙ্গে কথা বলুন। এইভাবে যেন আর কোনো ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন ধ্বংস না হয়, তার জন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বাংলার নন, গোটা বিশ্বের গর্ব। সময়ের দাবি মেনে তাঁর স্মৃতি বিজড়িত সব কিছু রক্ষা করতে হবে আমাদের। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় সাম্প্রদায়িক শক্তিকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বাংলাদেশের সিরাজগঞ্জে আমাদের অমূল্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র উত্তরাধিকারকে অপবিত্র করা হয়েছে। এই লজ্জাজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড এমন এক স্থানের ওপরে হামলা যা বাংলার সাংস্কৃতিক আত্মার প্রতীক এবং রবীন্দ্রনাথের বিশ্বজনীন মানবতাবাদের বার্তাবাহী। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতের উদ্বেগকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন সংশ্লিষ্ট জনরা।